গভীর অরণ্যের এক প্রান্তে বাস করত এক রহস্যময়ী ডাইনি। সবাই তাকে ডাইনি বলেই চিনত। তার কালো পোশাক, লাল চোখ আর ভয়ঙ্কর হাসি যে কাউকে শিহরিত করত। অন্য প্রান্তে ছিল এক মায়াবী, যার ছিল পরী। পরী ছিল কোমল হৃদয়ের, সব সময় অন্যদের সাহায্য করত। জঙ্গলের প্রাণীরা তাকে খুব ভালোবাসত, কারণ সে বিপদে সবার পাশে থাকত। ডাইনি জাদুতে দক্ষ ছিল, তবে সে কেবল ধ্বংস আর ভয় ছড়াত। তার লক্ষ্য ছিল পুরো বনকে নিজের দখলে নেওয়া। সে একদিন জাদু করে অনেক প্রাণীকে তার অধীন করল। জঙ্গলের শান্তিপ্রিয় খরগোশ, হরিণ, কাঠবিড়ালি আর ময়ূরও তার জাদুর ফাঁদে পড়ে গেল। তারা আর নিজের মতো করে চলাফেরা করতে পারছিল না, যেন ডাইনির দাস হয়ে গিয়েছিল। পরী যখন শুনল যে ডাইনি জঙ্গলের প্রাণীদের বন্দী করেছে, সে তাদের বাঁচানোর সিদ্ধান্ত নিল। সে তার জাদুর কাঠি হাতে নিল এবং ডাইনির গুহার দিকে রওনা দিল। ডাইনি পরীকে দেখে হেসে বলল, তুমিও আমার দাস হবে। পরীও। পরী নির্ভুজে বলল, তুমি অন্যের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না। ডাইনি তখন শক্তিশালী এক অভিশাপ ছোড়ে, যা পরীর দিকে ধেয়ে আসে। পরী তার জাদুর আলো ছুড়ে সেই অভিশাপ আটকে দেয়। এরপর সে বলল, ভালোবাসা ও সাহায্য সব সময় অন্ধকারের চেয়ে শক্তিশালীও। ডাইনি রেগে গিয়ে ঝড় তুলল, চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। পরী শান্ত মনে চোখ বন্ধ করে নিজের শক্তি একত্র করল। সে এক প্রবল আলোর ঢেউ ছড়িয়ে দিল, যা অন্ধকারকে ভেঙে দিল। ডাইনি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল, তার কালো পোশাক ফিকে হতে লাগল। সে মাটিতে বসে পড়ে বলল, আমি ভুল করেছিলাম পরী। পরী তার দিকে এগিয়ে গিয়ে বলল, তুমি চাইলে ভালো হতে পারো। ডাইনি প্রথমবারের মতো চোখে জল আনল, তার ভেতরে পরিবর্তন শুরু হল। জঙ্গলের প্রাণীরা ধীরে ধীরে মুক্তি পেল, তারা আনন্দে নেচে উঠল। ডাইনি নিজের ভুল বুঝতে পারল এবং প্রতিজ্ঞা করল আর কখনো অন্ধকার জাদু ব্যবহার করবে না। পরী তাকে স্বাগত জানাল আর বলল, আলো, ফিরে এসো ডাইনি। ডাইনি ধীরে ধীরে জঙ্গলের সাথে মিশে গেল, এবার সে ভালো কাজ করতে চাইল। পরী ও প্রাণীরা আনন্দিত হল, কারণ তারা জানত আলো সবসময় অন্ধকারকে জয় করে। সেই দিন থেকে জঙ্গলে আর কখনো অন্ধকারের রাজত্ব ফিরে আসেনি।